হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো দেখো, দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকাল থেকেই করার সময় হয়ে ওঠেনি। সকালে যেহেতু একটু তাড়াহুড়ো থাকে খাবার দাবার মেয়ের বানানো, তো তার মধ্যে ভিডিও করতেও ভালো লাগছিল না। তারপরে মনে করলাম যে যখন তোমাদের সাথে কথা বলা শুরু করলাম, সব কিছু একটু একটু করে শেয়ার করছি, মনটা একটু হালকা হয়। তো সেই জন্য ভাবলাম যে একটু যেটুকু ভিডিও করছি, বাড়িতে যা যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, দুপুরে সয়াবিনের তরকারি আর পেঁপে আলু দিয়ে আর হচ্ছে ঢ্যাঁড়সের ভাজা, এইগুলোই করেছি, আর কিছুই করিনি। আর এদিকে দেখো, করে অনেকটা বেলাতে স্নান করেছি। এখন আর সব কিছুই টাইমের মধ্যে হচ্ছে না, সত্যি খুব খুব বড় একটা টেনশন মাথার মধ্যে আছে। তো সেই জন্যে কোনো কিছুই টাইমে করতে পারছি না। অনেকটা বেলাতে স্নান করেছি, আর খাওয়ার হয়তো সময় হবে না, কারণ মেয়েকে আনতে যেতে হবে। তো দেখা যাক, তোমাদের দাদাভাই স্নান করছে। তো দেখো, আর সত্যি স্নান করেই বেরিয়েছি, খাওয়া দাওয়া হয়নি, কোনো কিছুই টাইমে হচ্ছে না, না খাওয়া দাওয়া না কাজকর্ম, সব কিছুই সব দেরিতেই লেটে হচ্ছে। আর টাইম হয়ে গেছে বলে মেয়েকে নিতে চলে এসেছি আর কি। কি বলবো, সত্যিকারে এত দূরে, এত 10 বছর বেশি হয়ে গেছে বাইরে থাকি, কোনো দিন এরকম বিপদে পড়িনি। তো ফার্স্ট টাইম এরকম বিপদে পড়ে পুরো দুজনই দিশেহারা হয়ে গেছি। কিছুই ভাবতেই পারছি না কি করব না করব। তার মধ্যে মেয়ের এই 3-4 মাস এখনও বাকি, ফাইনাল পরীক্ষা মার্চ মাস। ততদিন পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, কিন্তু সেই পর্যন্ত আমরা থাকবো কী করে, কীভাবে চলবে, সেটাই আমরা ভাবছি। তো এতদিন বাইরে থেকে কোনো দিন বিপদে পড়িনি, কিন্তু এরকম বিপদে পড়তে হবে, মানুষ এভাবে যে ক্ষতি করবে না, সেটাই ভাবা। কথায় বলে না, যেখানে শত্রুর দল বেশি থাকে সেখানে ভালো মানুষ কখনোই বেশি সময় টিকতে পারে না বা বেশি দিন থাকতে পারে না। সেরকম কি তারা হয়তো চাইছিল যে তাদের দলে নিতে, কিন্তু সেখানে যদি কেউ আপোষ না করে না, সেখানে কি হবে যে তাদের জায়গা থেকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়ার। তো সেরকমই করলো। তো আর কি বলবো, হয়তো কপালে এরকমই ছিল, সেটা হয়তো আমাদের হয়েছে, ঘটে গেছে, তো সেটা আর কিছু করার নেই। কি বলো তো বন্ধুরা, একটা কথা আছে না, যে যে সত্যের পথে থাকে দেরিতে হলেও কিন্তু তারই জয় হয়। অন্যের সাথে চিটিংবাজি করে মন ভরে ঠিকই, কিন্তু পেট আদৌ ভরে না। তো মনে হবে যে যারা এই কাজটা করে তারা ভাবছে যে আমি সব কিছু পেয়ে গেছি, কিন্তু সর্বশেষ কী হবে জানো তো? শূন্য। এই সময়ে দাঁড়িয়ে আমি মনে করি বা বিশ্বাস করি, বলো, তাদের বিচার করার আমি কেউ না। তাকে তার কুকর্মের ফল ভোগ করতে হবে, শুধু সময়ের অপেক্ষা। আর আমার কপাল যদি ভালো থাকে, তাদের কুকর্মের ফল আমি নিশ্চয়ই দেখতে পাবো বা দেখে যেতে পারবো। তো যাই হোক, আর তোমাদের সাথে কিছু কথা বলে মনটা একটু হালকা করি, আর একটু ফ্রি মাইন্ড হওয়ার চেষ্টা করি। ঘরের মধ্যে সারাক্ষণ দুজনে থেকে, তো তার মধ্যে আমি থাকছি ঠিক আছে, আর ও কাজ বন্ধ করে ঘরে বসে আছে, সেটাতে আরও আমি দুজনেই ডিপ্রেশনে চলে যাচ্ছি। তার মধ্যে মেয়েকে স্কুল থেকে ছুটি করে নিয়ে, স্কুলের পাশে না একটা পার্ক ছিল, জানতাম না, তো নতুন জানতে পারলাম। তো সেই জন্য স্কুল থেকে সরাসরি ওকে পার্কে একটু নিয়ে এসেছিলাম, আর ওকেও তো একটু খুশি রাখতে হবে, তো সেই জন্য ওকে একটু পার্কে ঘুরতে নিয়ে আসলাম। ম্যাম, One one's a one, one two's a two, one three's a three, one four's a four, one five's a five, one six's a six, one seven's a seven, one eight's a eight, one nine's a nine, one ten's a ten. গুড, ভেরি গুড। না, এর করে লিখতে হবে। আচ্ছা, লিখে নাও। Into 6 is equal to 6, এইরকম স্কুলে লিখেছিল আমাকে। আচ্ছা, তো দেখো, স্কুল থেকে ওকে তো পার্কে খেলা করে নিয়ে এসে অনেকটা দেরিতে আমরা এসেছিলাম। এসে বাড়িতেও হাত মুখ ধুয়ে একটু খেলাধুলো করলো, তারপরেও পড়তে বসেছিল। তো পড়ে তোমরা দেখেছো, লিখতে বসেছে। লেখার পরেও খিদে পেয়েছিল বলে একটু তরকারিতে, তোমরা দেখেছো দুপুরে যে সয়াবিনের তরকারি হয়েছিল, ওর থেকে আলু মাখা আলু মেখে মুড়ি দিলাম। আর ও আলু মাখা মুড়িটা খেতে একটু ভালোবাসে, পছন্দও করে। সেই জন্য ওকে জিজ্ঞাসা করলাম, আর ওর সাথে একটু পাতিলেবুর রসটা দিতে হবে, তবে একটু টকটক লাগবে, ও খেতে একটু পছন্দ করে। সেই জন্য এরমভাবে দিলাম, আর ও এখন একটু কার্টুন দেখছে আর বসে খাচ্ছে আর কি। তারপরে আবার লিখতে বসবে, আর দারুণ হয়েছে সেটা আবার আমাকে দেখাচ্ছে, দেখো। তো চলো, এরপরে একটু চা করব, আর তোমাদের দাদাভাইকে দেবো, আর আমি খাবো আর কি। ও শুয়ে আছে, শুয়ে সে একটু খুব করছিল, তাই জন্য ভাবলাম একটু গান শুনো বলে
মানে গান শুনছিল একটু হেডফোনে, আর আমি আরও একটু চা খেতে বসেছি, আর মেয়েও ওখানে চা খেতে বসেছে টেবিলে, ওকে আবার একটু চা দিতে হয়, খুব অল্প একটু দিয়েছি, আদা চা বানিয়েছিলাম তাই দিয়েছি। তো দেখো রান্না করে নিয়েছি আর ওকে খাওয়াবো, অনেকটাই রাত হয়ে গেছে, 10টার বেশি বেজে গেছে, আর ওর আবার স্কুল আছে, তো ওকে খাওয়াতে বসেছি, তারপরে আমরা খাবো আর কি। তো আর এদিকে ও একটু টেডিটা নিয়ে একটু মজা করছে, এভাবে একটু ঘুরছে। তো ঠিক আছে চলো ওকে একটু খাইয়ে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এটা সকালে, কারণ রাতে আর ভিডিও করতে পারিনি মেয়েকে খাওয়ানোর পরে, আর অনেকটাই রাত হয়ে গেছে, আর তারপরে আর কি ভিডিও করব, সেই জন্য আর কিছুই করতে পারলাম না, শেষও করলাম না। তো সেই জন্য সকালে মেয়ের জন্য খাবার বানাচ্ছি। দেখো কালকে আমরা সয়াবিন খেয়েছি, মেয়ে রাতে বলছিল যে আমাকে কালকে সয়াবিন ভাত দেবে, ও সয়াবিনটা খেতে পছন্দ করে, সেই জন্য সয়াবিনের তরকারি করে দিচ্ছি। আর এই দেখো ধোসা মানে পাউডারটা রেখেছি, ওই জন্য ধোসা বানাবো, টিফিনে ওকে দেবো, আর সয়াবিনের তরকারি। তো ঠিক আছে চলো সব কিছু রেডি করে নিই, আর ওকে স্কুলেও দিতে যেতে হবে। আর আজকে ওর খুব বায়না হচ্ছে, ওর বাবার সাথে কিন্তু খুব বায়না করছে, বিছানায় শুনতে পাচ্ছি, মানে আরও একটু ঘুমাবে ঘুমাবে এরকম করছে, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, ধোসাটা বানিয়ে নিয়ে ওকে মানে রেডি করবো আর কি। তো দেখো মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এই ফিরে যাচ্ছি, আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আর ওদের স্কুলের রাস্তাটা একটু সারাই হচ্ছে বলে অনেকটা মেন রাস্তা দিয়ে ঘুরে আসতে, তাই দেরি হয়ে গেল। ওকে স্কুলে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ একটু মানে ঘর দেখবো আর কি। তো দেখো অনেকটা দেরিতে এসেছি বাড়িতে, একটু বাড়ি মানে খুঁজছিলাম বাড়ি কোথায় পাওয়া যায়, কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, সেইভাবে খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেল, কারণ আমরা এই ঘরটা চেঞ্জ করে দেব। আর ওর স্কুলের কাছাকাছি একটু রুমগুলো দেখার চেষ্টা করছি, একটু মানে কাছে হলে একটু ভালো হয় আর কি, সেই জন্য আমরা একটু খুঁজছিলাম। তো দেখা যাক কবে ঘরটা খুঁজে পাই, তো এখন তো খোঁজাখুঁজি করছি, তো দেখা যাক। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা।